মিস করে ধরবেন। মিস করো না, এই পর্যন্ত ধরেন। আপনি কি প্রার্থী? সেক্রেটারি ছিলাম। আমি আবার 24 সালে আমি এখন সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমাদের ভোট খুব ভালোই হচ্ছে এবং 4টে পর্যন্ত আর সামান্য ভোট আসলে হয়ে যায়, 4টে পরে আবার গণনা হবে। খুব শান্তিপূর্ণভাবে আমাদের ভোট হচ্ছে। আর আমি আশাবাদী আমি পাস করবো ইনশাআল্লাহ। আর কী বলবো, আর আমি যদি এই 16 বছর চৌগাছা থানা বিএনপি চালাইছি, ইনশাল্লাহ আবার যদি আমি পাস করি, এর থেকে আরও উদ্যমে আরও ভালো করে জাতীয়তাবাদী দলের কীভাবে আরও এগিয়ে নেওয়া যায় সেই ব্যবস্থা করব। যেহেতু আমার 16 বছরের অভিজ্ঞতা আছে, 16 বছরে অনেক ভোট পেয়েছে, সেই ভোটগুলো সূত্রে আরও জাতীয়তাবাদী দলকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমি চেষ্টা করি। আমার নাম মোহাম্মদ ইউনুস আলী, চৌগাছা। দর্শক, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চৌগাছা উপজেলা শাখার কমিটি গঠিত হচ্ছে। সভাপতি, সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা চলছে। খুবই জাঁকজমকপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আসলে এখানে কোনো পাল্টি করার সুযোগ নাই, কারণ এখানে সুস্থ সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে গণমাধ্যম কর্মীরা এসছে, যশোর থেকে অনেকেই এসছে। এখানে তাদের মাধ্যমে কিন্তু ভোট এবং স্থানীয় আমাদের প্রেস ক্লাব চৌগাছা যে সাংবাদিকবৃন্দ আছেন, তারা কিন্তু এখানে অলরেডি ভিজিট করছে একের পর এক। তারা তাদের দায়িত্ব পালন করছে যে কীভাবে যাতে ভোটটা সুস্থ সুন্দর হয় সেই কারণে। দর্শক, এই ডিভাইন সেন্টারে আজকের যে নির্বাচন সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত নির্বাচন হবে। দর্শক, এখানে মোট ভোটারের সংখ্যা আছে হলো 781 জন। এই 81 জন হওয়ার কারণে মনে করেন এই সব ভোট কিন্তু আসবে না বলে তারা দাবি করছে। নীতি নির্ধারক পর্যায়ে যারা আছেন তারা কিন্তু দাবি করেছেন যে এত ভোট এখানে দিতে পারবে না 781 সবাই, কারণ কেউ মারা গেছে, কেউ বহির্বিশ্বে বাইরের দেশে আছে, যে কারণে সবাই কিন্তু ভোট দিতে পারছে না। দর্শক, তারা সব মিলিয়ে দর্শক আসলে খুব জাঁকজমকপূর্ণভাবে বিএনপি মানে জাতীয়বাদী দল আসলে এমন সম্মেলনের আগে আমি হয়তো দেখিনি, কিন্তু তারা দীর্ঘ 16 বছর পর যেহেতু তারা একটা সুযোগ পেয়েছে, সেই কারণে আজকে তাদের এই জাঁকজমকপূর্ণ হাসি খুশি অবস্থায় কিন্তু তারা নির্বাচনে অংশগ্রহণ করছে। দর্শক, যাই হোক, এখানে কিন্তু 2টা গ্রুপ কাজ করছে। 2টা গ্রুপের মধ্যে একটা হলো সালাম প্যানেল, একটা হলো জরুল ইসলাম প্যানেল। এই প্যানেলের মাধ্যমে কিন্তু 2 জন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবেন, একজন সভাপতি, একজন সেক্রেটারি, সাধারণ সম্পাদক। সব মিলিয়ে দর্শক এই অবস্থায় এখানে কিন্তু ওইভাবেই আমরা গণমাধ্যম কর্মী যারা এখানে আছি, চৌগাছা প্রেস ক্লাব চৌগাছা, আমরা চেষ্টা করছি যে কীভাবে ভোটটা হয়। দর্শক, আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের সাবেক প্রয়াত তরিকুল ইসলাম চাচা, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, তিনার স্ত্রী কিন্তু অলরেডি এখানে ভিজিটিং এসেছে। যশোর থেকে বড় বড় সাংবাদিকরা এসছে। সব মিলিয়ে দর্শক, আমরা স্থানীয় সাংবাদিকরাও আছি। সব মিলিয়ে এখানে ভোট সুষ্ঠু সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। যাই হোক দর্শক, আমি আর কথা বাড়াবো না, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ এবং আমার পাশে থেকে সহযোগিতা করবেন সেই আশা ব্যক্ত করে আমি রিয়াজুল ইসলাম, বিজয় টিভি যশোর প্রতিনিধি ও সাংগঠনিক সম্পাদক প্রেস ক্লাব চৌগাছা। ধন্যবাদ সবাইকে। এবং এই দর্শক একটু দেখেন যে তরিকুল ইসলামের স্ত্রী কিন্তু আমাদের মাঝে এসছে। আপনারা দেখেন যে উনি ভদ্র মহিলা, আসলে আমাদের দাদির বয়সের মানুষ। উনি খুবই অমায়িক মানুষ। এই ব্যাপারে কিরম ভোট হচ্ছে এই ব্যাপারে জানার জন্য আমি স্থানীয় সাংবাদিক আসলে ইয়েগুলো লাইভগুলো আসলে আপাতত
বন্ধ করে দেবো কিনা ভাবছি। দর্শক, আমরা কিন্তু এখানে দেখলেন যে চেয়ারের রদবদল হলো। এই সময়টা চেয়ারকে রদবদল করা হলো। উনি যশোর থেকে আসছেন প্রয়াত তরিকুল ইসলামের স্ত্রী। সব মিলিয়ে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে অনেক যারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা কিন্তু অলরেডি উপস্থিত রয়েছে। আর ভোটার 781 জন ভোটার, কিন্তু ঘটনা হলো শুধুমাত্র এই কারণে 781 জনে অংশগ্রহণ করতে পারবে না, কারণ একটা সেটা হলো বাইরে আছে অনেকে দেশের বাইরে থাকার কারণে কিন্তু এই ভোট দিতে তারা পারছে না। তবে সব মিলিয়ে দর্শক আমরা আশা করি হয়তো 700 যারা এখানকে ভোটের নির্ধারক আছে তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তারা আমাদেরকে একটি বিষয় বলছে, সেটা হলো 700+ হয়তো বা ভোট এখানে কাস্টিং হওয়ার সম্ভাবনা আছে। সব মিলিয়ে দর্শক আসলে আমরা দেখছেন যে এই তিনটে এর আগেও আরও 3 এরকম বুথের ভিতর থেকে এই বাক্সগুলো কিন্তু সরানো হয়েছে। তো দর্শক আসলে আমরা এই প্রথম আমার লাইফে সৌভাগ্য হলো কোনো বিএনপি কাউন্সিল নির্বাচনে আসা, যেহেতু আমি এর আগে রাষ্ট্রীয় ক্ষমতায় না থাকার কারণে বিএনপি কিন্তু কোনো দিন এভাবে সরগোল ফেলে দিয়ে কোনো কমিটি কিন্তু করেননি। দর্শক আসলে আজকে যশোর থেকে সাংবাদিক এসছে, আমাদের স্থানীয় সাংবাদিক আসছে, সব মিলিয়ে একটা সুন্দর একটা পরিবেশে কিন্তু নির্বাচনটা হচ্ছে বলে আমি মনে করি। আপনারা দেখুন, আমার লাইভে থাকুন, আমি আপাতত একটু কথা দিচ্ছি না, আপনারা একটু শোনেন আর কি পাশে যে আসলে কি বলছে। হ্যাঁ সুজন, সুজন হাতের হাতে নির্বাচন কিভাবে দিচ্ছে দেখুন। একজন ভোটার কিন্তু তার ভোট দিচ্ছে, দেখুন এই দেখেন ব্যালট। আমরা লাইভ করছি, আপনি যদি থাকেন এভাবে পর্যায়ক্রমে দেন, সমস্যা। আমাদের দর্শক উনি ভোট দিচ্ছেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ভোটটা হচ্ছে। একদম সরকারি যে রাষ্ট্রীয় যে নির্বাচন হয়ে থাকে ঠিক একই কায়দায় নির্বাচন সংগঠিত হচ্ছে বলে আমি ধারণা করছি। সুন্দর আসলে দর্শক এখানকে দাবি করছে যে 16 বছর ভোট না দেওয়ার কারণে অনেকে ভুলে গেছে যে কীভাবে আসলে ভোট দিতে হয়। আসলে এটা একটা বিশাল কথা, মূল্যবান কথা, যে আসলে 16 বছর ভোট না দেওয়ার কারণে আসলে ভোটাররা ভুলে গেছে। আমাদের অনেক সাংবাদিক আছে যারা ওএসডি করে রাখা হয়েছিল, তারাও কিন্তু এখন অনেকে স্বাবলম্বীভাবে কথা বলতে পারছে না, কারণ একটাই, তারা কিন্তু এই আওয়ামী লীগ সরকারের কারণে অনেক সাংবাদিক কিন্তু তারা কাজ করতে পারেনি ঠিক মতো। কিন্তু এই 16 বছর পর তারা তাদের কর্মস্থলে ফিরে এসছে এবং সুন্দর পরিবেশে তারা কিন্তু এখন কথা বলতে পারছে। এর আগে কিন্তু দর্শক এভাবে, দর্শক আমরা এখন কথা শোনাবো আমাদের এই সাবেক আহ্বায়ক, চৌগাছা উপজেলা আহ্বায়ক বিএনপি বাংলাদেশ জাতীয়বাদী দল চৌগাছা শাখার সাবেক আহ্বায়ক জনাব জহুরুল ইসলাম চাচার সাথে আমরা লাইভে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা থাকেন, আমাদের যশোরের সিনিয়র বড় ভাইরা এসছে, তারা কথা বলছে। দীর্ঘ 16 বছর পর চৌগাছা উপজেলা বিএনপি নির্বাচনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন পার্টির নির্বাচন
এখানে কোনো সহিংসতা, কোনো বিরোধ, নিজেদের মধ্যে বিভাজন এবং কোনো স্লোগান কোনো কিছুই নেই। আপনারা দেখবেন কোনো প্রচারপত্র পর্যন্ত বিলি করা হয়নি। নিজেদের মধ্যেই আলোচনা করেছে এবং আলোচনা করে ভোট দিয়েছে। এই ভোটে যে ভোটই রায় হবে সেটি আমাদের সকল রাজনৈতিক কর্মীরা মেনে নেওয়ার মানসিকতা আছে এবং গণতান্ত্রিক চর্চা দীর্ঘদিন ধরে চৌগাছে আছে। অতীতও আমাদের যতবার নেতা নির্বাচন হয়ে গেছে সেগুলো সবই ভোটের মধ্যে দিয়ে নির্বাচন আছে। এমনি প্রক্রিয়াগতভাবে কাউকে আমরা এমনি মানে নেতৃত্বে আসনে বসাই, ভোটের মধ্যে দিয়েছি। ধন্যবাদ। দর্শক, আপনারা কথা শুনছিলেন যশোর জেলার অ্যাডভোকেট সাবু ভাইয়ের কথা শুনছিলেন আপনারা। আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আসলে ভোট কেমন হচ্ছে কি বিষয়। আসলে আমি এমন দায়িত্বশীল কোনো ক্যামেরায় কথা বলার জন্য আমি কোনো দায়িত্বশীল লোক এখনো পর্যন্ত তেমন পাইনি। তাহলে দাঁড়িয়ে হোক, তাহলে যদি বক্স না সরায়। আমি রেডি, যাবো যাবো। হ্যাঁ রেডি, যাবো। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা ইতিমধ্যেই আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান আমাদের প্রত্যেকটি স্তরে নেতা নির্বাচনের ক্ষেত্রে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করার কথা বলেছেন এবং তারই অংশ হিসেবে আমরা যদিও যশোরে দীর্ঘদিন যাবৎ এই রাজনৈতিক চর্চা বা এই সংস্কৃতিকে লালন করি, যেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ার ভোট মানুষ দেয়, তাদের নেতা তারা নির্বাচন করে, কর্মীদের প্রত্যেক নেতা নির্বাচন হয় এবং তারা 2 বছরের জন্য তারা দায়িত্ব পালন করে। তারই অংশ হিসাবে আমরা বিভিন্ন উপজেলায় ইতিমধ্যেই ইউনিয়ন পর্যায়ে আমরা নির্বাচন সম্পন্ন করেছি এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যালটের মাধ্যমে আমরা করছি এবং তারই অংশ হিসাবে আমরা এই চৌগাছায় বিভিন্ন ইউনিয়ন সম্মেলন সম্পন্ন করার পর আজকে আমরা জানেন যে আমাদের এই চৌগাছা উপজেলা নির্বাচন হচ্ছে, যেখানে 781 জন ভোটার, ইতিমধ্যে 700 প্রায় 35 জন ভোট ইতিমধ্যে কাস্ট হয়েছে। আমাদের এই প্রায় 1.5টার মধ্যে এতগুলো ভোট কাস্ট হয়েছে। মানুষের মধ্যে উচ্ছ্বাস আছে, মানুষ তার গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চায়, তাদের নেতা নির্বাচন করতে চায়। আমরা মনে করি একটি সুষ্ঠু প্রক্রিয়া নির্বাচন হচ্ছে। তবে আমাদের নীতিমালা কিছু আছে, যে নির্বাচন করতে গেলে আমাদের কোনো প্রার্থী একজনের বিরুদ্ধে কোনো অপপ্রচার করতে পারবে না, কোনো পোস্টার লাগাতে পারবে না, কোনো ব্যানার লাগাতে পারবে না। মনে করতে হবে যে আমরা একটি পরিবারের সবাই সদস্য, আমাদের মধ্যে থেকে একজন অভিভাবক নির্বাচন করা হচ্ছে। তিনি অভিভাবকত্ব দায়িত্ব পালন করবেন এবং তিনি 2 বছর পর আবার নির্বাচনের মুখোমুখি হবে। তিনি ভালো কাজ করেন আবার তিনি নির্বাচন হবেন অথবা তিনি নির্বাচন হবেন। সেই অংশ হিসাবেই আজকে আপনারা জানেন যে আমরা চৌগাছায় একটি শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে। 1.5টার মধ্যে প্রায় 735-40 জন ভোট আমাদের ইতিমধ্যে প্রয়োগ করেছে। আমরা মনে করি আর কিছুক্ষণ আমরা 4টে পর্যন্ত সময়, সেই সময়কাল পর্যন্ত আমরা অপেক্ষা করব যে ভোটার শেষ ভোটার আসা পর্যন্ত আমরা তারপরেই আমরা ফলাফল দেবো এবং আমাদের ফলাফল দেওয়ার পরে যে আমাদের নীতিমালা আছে সেটা কেউ করতালি দিতে পারবে না, বিজয়ী কেউ উল্লাস করতে পারবে না, কেউ মিছিল করতে পারবে না। এগুলো আমাদের নিষেধাজ্ঞা আছে। আমরা মনে করি যে সেটা অতীতে সব জায়গায় সেটা নীতিমালা অনুসরণ করা হয়েছে। এখানেও যশোরের বিশেষ করে চৌগাছায় আমরা রাজনৈতিক কর্মীরা আমরা দীর্ঘদিন জানি যে তারা খুব সুশৃঙ্খল এবং নেতৃত্বের প্রতি যাদের প্রচণ্ড আস্থা এবং বিশ্বাস আছে তারা সেটি অনুসরণ করে। ইতিমধ্যে তো আপনারা জানেন যে আমাদের 8টি পৌরসভার মধ্যে 7টি পৌরসভা আমাদের সম্মেলন সম্পন্ন হয়েছেন গণতান্ত্রিক প্রক্রিয়া ভোট নির্বাচন। আমাদের আগামী 13 তারিখে আমাদের অভয়নগরে আছে। আজকে আমাদের চৌগাছা হয়ে গেল। এরকম প্রক্রিয়াগত কোতোয়ালি তো আমরা আগেই আমরা সম্পন্ন করেছি। আমরা জানেন প্রেসিডেন্ট সেক্রেটারি অর্গান সেক্রেটারি নির্বাচন করতে হচ্ছে এবং বাকি যেগুলো আছে সেগুলো আমরা চেষ্টা করছি যে এই মাস অথবা সামনের মাসের মধ্যে আমরা বাকি কাউন্সিলিং তারপরে দর্শক, আপনারা শুনছিলেন
খুবই মূল্যবান কথা, আপনারা খুবই মূল্যবান কথা শুনলেন। আমাদের এই সিনিয়র একজন যশোর জেলার একজন, হয়তোবা উনি সেক্রেটারি পদে আছেন, একজন অ্যাডভোকেট, নাম করা অ্যাডভোকেট সাবু ভাই, তিনার বক্তব্য আমরা শুনলাম। দর্শক, আমরা এই ভোট কেন্দ্রের ভেতরে কিন্তু এখনও পর্যন্ত অবস্থান করছি। এখনও পর্যন্ত ভোট কেন্দ্র যে বুথ, এই বুথগুলো আপনাদেরকে দেখায় দর্শক। এগুলো হলো বুথ, এই যে বুথ, এই বুথের মাধ্যমে কিন্তু ভোটগুলো অনুষ্ঠিত হচ্ছে। এই ভোট দিয়ে আমরা এখন চলে যাব, যেহেতু আমাদের সময় শেষ, আমরা এখানে আর অবস্থান করবো না, লাঞ্চের সময় করে বিদায় নেব। দর্শক, আমি সভাপতি ক্যান্ডিডেট চাচা, এই সভাপতি নিয়ে আসেন দিকে। হ্যাঁ ওনারই ধরতে লাগবে। আমরা সভাপতি এই নির্বাচনের আরও একজন সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সালাম চাচা, উনি তার বক্তব্য দিবেন। এখন উনি তার বক্তব্য দিবেন। নির্বাচন হচ্ছে, আপনি নির্বাচন কি দেওয়ার ব্যাপারে কতটুকু আশাবাদী, আপনি নির্বাচিত হলে সাংগঠনিক কার্যক্রম কেমনভাবে চালাবে? দেখেন রেডি হয়নি আমি ভাই আমাদের দিকে তাকাইবেন। পরে আমাদের আজকে সকাল 9টা থেকে শুরু হয়েছে। আমি যুগ্ম আহ্বায়ক সালাম, আমি সমস্ত প্রার্থী এবং আজকে যে ভোটারদের, আমার দলীয় ভোটারদের যে উৎসবমুখর যে আনন্দ মূল্য, দীর্ঘ 16 বছররা ভোটের সেন্টারে দিতে পারি, আমাদের দলীয় ভোট দিয়ে আজকে ভোট দিতে পেরে তারা খুব খুশি এবং আনন্দ এবং সুন্দর পরিবেশে আজকে আমাদের ভোট কার্যক্রম চলছে। ইতিমধ্যে 780 ভোট, 740 ভোট আমাদের কাস্ট হয়ে গেছে। আমরা আশা করি নির্বাচন বাদে বাকি ভোট নির্বাচন মধ্যে আমাদের একটু মারা গেছে এবং এগুলো বাদে কাস্ট হয়ে যাবে এবং আল্লাহ মহম্মদ দোয়ায় যদি আমি সভাপতি হতে পারি, আমার চৌগাছা উপজেলায় সাংগঠনিক কার্যক্রম মানে অত্যধিক ভালো করার চেষ্টা করব এবং আপনারা সবাই জানেন যে আমাদের চৌগাছা উপজেলার বিএনপি একটা সুসংগঠিত এবং এখানে কোনো দুষ্কারী ছেলেপিলে আমাদের সংগঠনের প্রতি নাই এবং ইতিপূর্বে যে সরকার, হাইলার সরকার ছিল, সেই সরকারের আমলেই এই বাজারের চাঁদাবাজি, গুম, ঘুষ, আমাদের অনেক নেতাকে গুম করা হয়েছে এবং খুন করা হয়েছে এবং আমাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। গত 5 তারিখে এই হাইলার সরকার শেখ হাসিনা চলে যাওয়ার পরেই একটি পানি পর্যন্ত চৌগাছা বাজারে পড়েনি এবং কোথাও কোনো মানুষের উপর হামলা বা আওয়ামী লীগের যারা সন্ত্রাস ছিল তাদের উপর কোনো হামলা নাই এবং বাজারঘাটের দোকানপাট কোনো ভাঙচুর হয়নি এবং আমাদের কর্মীরা এত সুরক্ষিত, যে এত ভদ্র এবং তারা এত সামাজিক, যে সেই আলোকেই কোথাও কোনো আমাদের বিরোধী দলের লোকজন এবং জনসাধারণ ব্যবসায়ীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমরা এতে খুব আনন্দিত এবং পরিশেষে আমি কথা বলতে চাই যে চৌগাছা যশোর জেলার ভিতরে চৌগাছা উপজেলার বিএনপিকে আমি সুসংগঠিত এই বলে আমি আমাদের নিজেদের ভিতরে কোনো ভেদাভেদ নাই। আমরা যেই পাশ করি, যেই হারি, আমরা প্রত্যেকে একসাথে দল করবো, আমাদের ভেদাভেদ নেই। দর্শক, আপনারা কথা শুনছিলেন এম এ সালাম চাচা, যিনি অলরেডি সভাপতি হওয়ার পথে প্রায় বলতে গেলে
অনেক এগিয়ে আছে। তো হিসেবে আমরা চাই এইভাবে সুস্থ সুন্দর পরিবেশে এভাবেই চলুক। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, সবাইকে ধন্যবাদ। আমি লাইভ থেকে চলে যাচ্ছি দর্শক, আপনাদের যতদূর পারি দেখানোর চেষ্টা করেছি। আমার বন্ধু পরাগ আছে এই জায়গায়, সে হলো যুগান্তরের সাংবাদিক। ঘটনা হলো সব মিলিয়ে সবাই এসছে, যশোরে বড় বড় সাংবাদিকরা এসছে, আমরা জুনিয়র মানুষ, আমাদেরকে হেল্প করছে তারা। তা সব মিলিয়ে দর্শক আমি এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।